মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা এসেই বলেছে আমার চরণ হয়েছে, উপকার হয়েছে। বলো মা কি উপকার হয়েছে? মা আমার পেটে একটা সিস্ট, দয়া করে চুপ করো, একবার চুপ করো। আমার অপারেশনের পরেও আমার অপারেশন হয়েছে, বড় একটা সার্জারি হয়েছিল। তারপরে বলেছিল আবার যখন আমি ডাক্তার দেখাতে গেছিলাম, বললো আপনার তো সার্জারি হয়েছে, একটা সিস্টের মতো দেখা যাচ্ছে, আপনি 3 মাস পরে আসবেন। ওটা থাকতেও পারে নাও থাকতে পারে। আমি বৈশাখ মাসে এসেছিলাম, তোমার ওই বাড়িতে এসেছিলাম, আমার হাত ভাঙা ছিল। তুমি মায়ের ফুল দিয়েছিলে, বলেছিলে 2 মাস খেতে, আমি একদিনেই খেয়ে নিয়েছি ওটা। তবে আমার ভালো রিপোর্টও বেরিয়েছে, ডাক্তার বলেছে 3 মাস পরে আসবে। এখন কোনো সিস্ট নেই, কিচ্ছু নেই। তোমার রক্ত পরীক্ষা করে আবার রক্ত পরীক্ষা লিখে দিয়েছে, রক্ত পরীক্ষা করে আমাকে আবার যেতে বলেছে 3 মাস পরে। মিরাকেল হয়? হ্যাঁ হয়। আমি সবসময় মাকে বিপদে পড়লে ডাকি। তো আমার স্বামী নিয়ে এসেছি সঙ্গে, আমি গোপু সোনার জন্য একটা জামা নিয়ে এসেছি। কোথা থেকে আসছো মা? আমি নবদ্বীপ থেকে এসেছি। জবা ফুল খেতে দিয়েছিলাম। হ্যাঁ, আমি 2 মাস বলেছিল খেতে, আমি একদিনে এখানে গিয়ে আমি খেয়ে নিয়েছি। একটা সন্দেশ দিয়েছিল, আমি নিয়ে গিয়ে খেয়ে নিয়েছি। যে এদিক ওদিক কোথাও মায়ের ফুল, মা কথা শোনো, আমি আবার একটা ফুল নেবো। মা কোথা থেকে আসছো মা? আমি কন্যাগর থেকে, এখন নবদ্বীপ থেকে এসেছি। আমি এখন কন্যাগরে ফিরে যাবো আবার। নাম মন্দিরা বিশ্বাস, আশা বিশ্বাস। একবার সবাই আর কাকে নিয়ে এসছো আজকে? আমার হাজবেন্ডকে নিয়ে এসেছি। বলেছি তোমার যদি শরীরে কোনো সমস্যা থাকে তুমি বলো, আর মায়ের ত্রিশূলটা তুমি আমাকে একবার ঠেকিয়ে দাও, একেও সুস্থ। আমি মায়ের কাছে বলতে এসেছি সবাইকে ভালো রাখো, আমাকেও রাখো, সবাইকে ভালো রাখো, রোগ থেকে সবাইকে মুক্তি দাও। আর একটু তুমি মা দুষ্টু লোকেদের দমন করো, আর আমাকে একটু ত্রিশূলটা ঠেকিয়ে দাও। আমি সবাই বলো জয় মা, জয় মা, জয় মা। একদমই অন্ধ ছিল, সে অনেকটা মানে 50% এসছে, আর 50% মা ভালো করে দেবে। কোনো জায়গায় ফল পায়নি, সেটা কৃষ্ণকালী মায়ের আমি 14 মাসে মায়ের কাছে এসেছিলাম। মা আমাকে ফুল দিয়েছিল, বললো ভাইয়ের কেমন করে বলেছিল, সেরকম করে মা টান টান করে ভাইকে লাগাতো। আর ভাই 108 বার করে মায়ের কৃষ্ণকালী মায়ের জপ করতো, এখনো করে। ফুলটাই শেষ হয়ে গেছে। মা তো বললেন যে কোনো ফুল নিয়ে করলেই হয়ে যাবে, যে কোনো যাবো, গাছ থেকে তুলে নেবে, মায়ের নাম করে লাগিয়ে। জয় সোনা মায়ের জয়। এই মা চরম মিরাকেল পেয়েছে, মায়ের মুখে শোনা যাক। বলো মা। আমার ভাই 16 বছর চোখে দৃষ্টি হারিয়েছিল, অনেক চিকিৎসা করেছি, অনেক ইয়ে করেছি, কিন্তু ওই কৃষ্ণকালী মায়ের কাছে এসে এখন ভাই সাদা ধোয়ার মতন দেখতে। তো আমার ভাই আমার খুবই ইয়ে আছে যে মা চোখে দৃষ্টি ফিরে দেবে। ভাইয়ের কত বয়স? ভাই 21 বছর বয়সে। কত বছর দৃষ্টি ছিল না? 16 বছর থেকে দৃষ্টি ছিল। 16 বছর দৃষ্টি ছিল না? 16 বছর বয়স থেকে? 16 বছর বয়স থেকে দৃষ্টি হারিয়েছিল। 16 বছর বয়স থেকে 21 বছর বয়স হচ্ছে এখন? হ্যাঁ, এখন 21 বছর বয়স হচ্ছে। দৃষ্টি হারিয়ে গিয়েছিল? হ্যাঁ, এখন সাদা ধোয়ার মতন ভাসছে এতে। তো আমি বলেছি যে মা কৃষ্ণকালী মা আছে, আর মাও জব করে। একবার সবাই চুপ কর না, বাপরে। চুপ করুন সবাই। যেখানে এখন আমি বলেছিলাম জবা ফুল লাগাবে, হ্যাঁ, আর মায়ের নাম জপ করবে, জব করে মা। তার তুলনায় ও বলছে সাদা ঘোলার মতো এখন আস্তে আস্তে আসছে। আমি ভাইকে বলেছি মায়ের মন্দিরে নিয়ে আসবো। কোথা থেকে আসছো মা? বাঁকুড়া থেকে। আগে এসেছিলে? হ্যাঁ, এসেছিলাম বাড়িতে। কোন জায়গা বাড়ি? বাঁকুড়া জুনবেদি বাইপাস বনকাটি। ডাক্তার দেখিয়েছিল? অনেক ডাক্তার? হ্যাঁ, কলকাতার ট্রিটমেন্ট ভুল করে দিয়েছিল, হায়দ্রাবাদে ডাক্তারের ধরা পড়েছে। তো আমি এখন কৃষ্ণকালী মায়ের বসে আছি। আমার ইচ্ছে যে মা আমাকে পুরোটাই চোখ একদম দেখতে পাবে। হ্যাঁ, মায়ের প্রতি খুবই বিশ্বাস যে মা আমাকে দিবে। যে চোখে যদি এতটা দৃষ্টি আনতে পারে যে আমার 2 বোনের কোলে 1 ভাই। একবার সবাই বলো কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। একবার চুপ করো বাবারে। এই মা চরম মিরাকেল পেয়েছে, আমাকে এসেই বলেছে, তা মায়ের মুখে শোনা যাক। বলো মা। আমার বাড়ি, আমার গালের মধ্যে একটা এত বড় ফুসকা হয়েছে। এখানে একটু আছে, আমি সবাই চুপ করো। মায়ের কৃপা গুলো তো শোনো একবার। আসবার 30 থেকে আবার চলে যাবো।
ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বললো তুমি ভাত খাবে, সাবধানে খাবে, এটা যদি কামড় না পড়ে, তোমার একটা ক্যান্সারের দিকে চলে যাবে। আজ ইউটিউব খুলে ঠাকুরের নাম জপ করে আবার এখন মুসুর ডালের মতন হয়ে গেছে। আর রবিবার দিনকে ভোরবেলা গেছিলো, 2:20 গেছিলো আমার ঘরে, কি গন্ধ আমি শুতেই পারিনি। কোথা থেকে আসছে মা? ডানকুনির থেকে। আগে এসেছিলে? না, আমি জীবন ফার্স্ট আসলাম। শুধু নাম যা পড়ে? হ্যাঁ, শুধু মা কেমন কাঁদছে দেখ। যেখানে গালে এত বড় ঘা হয়েছিল এই যে ভিতরে আছে, এখন একটুখানি মুসুর ডালের মতন আছে। আমাকে কামড়াতে, ভাত খেতে আসতে বারণ করেছে, যে কামড় পড়লে একটা ক্যান্সারের দিকে চলে যাবে। যেখানে যেখানে গালটা বলেছিল ক্যান্সার হতে পারে, সেখানে শুধু নামটা জপ করে চলে গেছে, শুধু নাম জপ করে। হ্যাঁ, আর আমার স্বামীকে নিয়ে এসে না, পায়ে হাঁটুতে সুগার। তোমার কি উপকার হয়েছে? আমার এই যে কান দিয়ে 1.5 বছর ধরে মানে সুস্থ ছিল, তারপরে দেখি 3-4 দিন থেকে এখানে খুলে গেছে। আমি শুধু মার নাম জপ করেছি, আমার ভালো হয়েছে। আমার নাতিকে বলেছিল হার্নিয়া অপারেশন করতে হবে, এখানে নাতিকে নিয়ে এসে আমি ছুঁয়ে নিয়ে গেছি, 2টো ডাক্তার দেখেছি, হচ্ছে কিচ্ছু নেই। আমার ছেলের ব্যবসা মানে 50,000 থেকে 1,000 টাকা এসেছিল, সেই ব্যবসা এখন মায়ের কৃপায় আমার ছেলে আসবে, এসে মাকে মন্দির করার জন্য আমার ছেলে যাবে। কিন্তু আমাকে আমার ছেলে মা চরম মিরাকেল পেয়েছে কানে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যেখানে কানের মধ্যে মায়ের পুজ বেরোতো, 1.5 বছর ধরে বুঝছি, ওষুধ লাগাচ্ছি, কমছে, আবার খোঁচাবে না। এখানে 3-4 দিন ডাক্তার আনছি না, মায়ের নাম জপ করবো। পা ভেঙে গেছিল, পায়ের ইয়ে করে আমার মা। ছেলের নাতির হার্নিয়া হয়েছিল, যেখানে হার্নিয়া অপারেশন করতে বলেছিল, মায়ের কাছে নিয়ে চলে এসেছিল। নাতির হার্নিয়া অপারেশন, হার্নিয়া অপারেশন মনে আছে আমার নাতি, সে অনেক ফুলের মালা এনেছিলাম, সব মোটা মোটা। আমার স্বামী হার্নিয়া হয়েছিল। তোরা উলু মা মিরাকেল করে, মা মিরাকেল করে, মা চলন তো। আমি আসবো মন্দির, মা সারা দেয়। আমারটা একটু দেখে দিন। বট গাছের মতো হয়েও তোমার তলায় আমরা সবাই আশ্রয় নেব, তোমার ছায়ার তলায় আমরা সবাই থাকবো। তুমি বট গাছের মতো হবে, তুমি অক্সিজেন দেবে। আমার অক্সিজেন হচ্ছে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এমন একটা মন্ত্র যেটা হচ্ছে এই নাম জপ করলে শ্বাস প্রশ্বাস আমার সব শক্তি আশ্বাস। একবার সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয়। ওই জন্য মঙ্গলা মা শুধু একটা জিনিস দেয়, প্রকৃতি জিনিস, জবা ফুল মায়ের যেটা জবা, জবাই একমাত্র মায়ের চরণে ঠাঁই পায়। আমরা পুজো দিতে গেলে পাই না, আর মায়ের কাছে